الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الرسول صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله জামিয়া রিয়াজুল জান্নাহ
মহিলা মাদ্রাসা ময়াসর সোনাতলা সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মাহতারাম ও মুকাররম সদরে ইজলাস, উপস্থিত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি দ্বীনি মাহফিলে অংশগ্রহণ বা শিরকত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি আর দয়া করে আমাদেরকে মুসলমান মা বাবার করে জন্ম দিয়েছেন, মুসলমান মুমিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে মুমিন হিসেবে নিজেদেরকে জীবন গড়ে তুলতে পারবো, সেই চেষ্টা আমরা চালিয়ে যাওয়া আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে না পারি, তাহলে ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে না পারি, তাহলে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে বদনসিব, এর চাইতে কম বখত আর কম কিসমতি বদবখতি আর কি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয় জাতিকে আল্লাহ তাআলা দেওয়ার সাথে সাথে, দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলাম ওয়াল আলামিন বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের শিক্ষক বা মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন এবং কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের আলোকে, আহাদিসের নববীর আলোকে আমাদের জীবন গঠন করা এবং সাজানো সকলের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। বেরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা স্থায়ীভাবে এই দুনিয়াতে আসিনি, এই দুনিয়া থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে। এর জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও হাবিলুস সাবিল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন যে এই দুনিয়া তোমাদের জন্য মুসাফির খানা। যেইভাবে একজন পথিক বা মুসাফির রাস্তায় হাঁটতে গিয়ে সে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অতিক্রম করে আর এরপরে তার গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার চেষ্টা করে, তেমনি ভাবে তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তোমরা মুসাফির, তোমরা সফরের সাথী। তোমাদের সফর শেষ হয়ে গেলে আমাদের আখিরাতের জিন্দেগি, স্থায়ী জিন্দেগি, সেই জিন্দেগিতে আমরা প্রবেশ করব, যেই জীবনের শুরু আছে আর শেষ নেই। কিন্তু এই দুনিয়াটা মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত্র। এই জন্য আমাদেরকে দুনিয়াতে ঈমান এবং আমলের প্রশিক্ষণ নিতে হবে। ঈমান এবং আমলকে আমরা দুরুস্ত করতে হবে। ঈমান এবং আমলকে আমরা যদি প্রশিক্ষণ না নেই, ঈমান এবং আমল নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, তাহলে এর চাইতে দুঃসংবাদ, এর চাইতে বদনসিবি, এর চাইতে কম কিসমতি আমাদের জন্য কি হতে পারে। কারণ কবরে যখন আমরা যাব, তখন আমরা আমাদের ঈমান এবং আমল নিয়ে গেলে এইটাই হবে আমাদের জন্য সবচেয়ে সুখবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঈমান এবং আমল নিয়ে যখন কবরে যাবে, এইটাই তোমাদের সাথে থাকবে। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আল্লাহর নবী, হে আমার সাহাবায়ে কেরাম, যারা মানুষের তিনজন বন্ধু আছে, এক বন্ধু হলো তার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই, এদের কাজ হলো কবর পর্যন্ত নিয়ে দাফন কাফন করে চলে আসা। আরেক বন্ধু হচ্ছে মানুষের মাল দৌলত সম্পদ, এই বন্ধুর কাজও কবর পর্যন্ত। কিন্তু 3 নম্বর একজন বন্ধু আছে, সে কবরের সাথে থাকবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই তিন বন্ধুর মধ্যে এই তিন বন্ধুর মধ্যে তোমাদের সবচেয়ে উত্তম বন্ধু কে? আসিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বন্ধু অন্ধকার কবরে সাথে থাকবে সেই তো আমাদের সবচেয়ে উত্তম বন্ধু। আল্লাহর নবী বললেন সেইটা হলো নেক আমল, সেটা হলো তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, ওয়াজ, নসিহত, এইগুলো। এইজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেই পথের প্রতি করছি সেই পথের সামানা নিয়ে আমরা রওনা হচ্ছি কিনা। বিশেষ করে মহিলাদের ব্যাপারে যেটা জরুরি কথা হলো যে মহিলারা হচ্ছেন এই জাতির সবচাইতে বড় ভাগ্যবান ব্যক্তি। কারণ যে এই মহিলাদের গর্ভ থেকে নবী রাসূলদের জন্ম, এই মহিলাদের গর্ভ থেকে ওলিয়া উলিয়া গৌস কুতুবের জন্ম, এই মহিলাদের গর্ভ থেকে পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের জন্ম, এই মহিলাদের গর্ভ থেকে উলামায়ে কেরামের জন্ম, বক্তার জন্ম, মুফাসসিরের জন্ম, মুহাদ্দিসের জন্ম। অর্থাৎ পৃথিবীতে ভালো হোক আর খারাপ হোক, যে সমস্ত মানুষ এই পৃথিবীতে আসছে সকলেই মহিলাদের পেট থেকে, মহিলাদের গর্ভ থেকে আসছে। তো যদি ফ্যাক্টরি ভালো হয়, মালও ভালো হয়, দেখবেন ব্র্যান্ড বা উন্নত মানের বিভিন্ন কোম্পানির মাল এইগুলো অনেক দামে বিক্রি হয়। কারণ কি, যার কোম্পানি ভালো, তাদের কোম্পানি ভালো, তাদের মালের ব্র্যান্ড আছে, তাদের মালের নাম আছে, তাদের কোম্পানির দাম আছে, এই জন্য সেই কোম্পানির মালও দামে বিক্রি হয়। এই যে সমস্ত মহিলাদের গর্ভ, পেট ভালো, পর্দার ভিতরে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, জিকির করেন, এই সমস্ত মহিলাদের গর্ভ থেকে দেখা যায় পৃথিবীর ওলিয়া উলিয়া, গৌস কুতুব, ওলামা মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের জন্ম হয়। আর যে সমস্ত মহিলা বেপর্দা চলে, নর্তকী, গায়িকা, নায়িকা বা ব্রষ্টা, নষ্টা, এই সমস্ত মহিলাদের গর্ভ থেকে তসলিমা নাসরিন জন্ম নেয়, এই সমস্ত মহিলাদের গর্ভ থেকে আহমদ কবির জন্ম নেয়, এই সমস্ত মহিলাদের গর্ভ থেকে জাফর ইকবাল জন্ম নেয়। কারণ কি, এই ফ্যাক্টরি ভালো না। এই জন্য যেহেতু এটা মহিলা মাদ্রাসা, মহিলাদেরকে আমি আরজ করব যে আপনারা আপনাদের সেই ফ্যাক্টরিকে ইখলাসান লিল্লাহিয়তের নিয়তে এবং নিজের পেটকে, আপনি নিজের শরীরকে, নিজের বডিকে, নিজের মুখকে পর্দার মধ্যে রাখবেন। আর আপনার সন্তানকে আপনি আলিম বানানোর চেষ্টা করবেন, আলেমা হাফেজা বানানোর চেষ্টা করবেন। তখন হবে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল বাকি থাকে। সুবহানাল্লাহ। এই তিনটা আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেটা মসজিদ মাদ্রাসায় দান করে যাবেন, রাস্তাঘাট নির্মাণ করে দিবেন, ফুল সাকুর নির্মাণ করে দিবেন, জনহিতকর, জনকল্যাণকর কাজ করবেন, বৃক্ষরোপণ করবেন, এই সমস্ত কাজ সদকায়ে জারিয়া। এইগুলো যদি করে যেতে পারেন তাহলে মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে এইগুলো সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয়টি হচ্ছে আও ইলমি ইউনতাফাউ বিহি, যে ইলমে নাফে, ইলমে ফায়দা দেয়, উপকারী ইলম। যেমন মনে করেন কোরআন হাদিস কেউ যদি শিখে তাহলে সে জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ঠিক বেঠিক, কোনটা গুনাহ, কোনটা নেকির কাজ, পাপের পুণ্যের কাজ কোনটা, এগুলো নির্ণয় করতে পারবে। নিজেকে হালাল হারাম থেকে বাঁচিয়ে রাখবে, হালাল মতো নিজের জীবন পরিচালনা করবে, বৈধ কাজ করবে, অবৈধ কাজ পরিহার করবে।
গুনাহের কাজ পরিহার করবে, পুণ্যের কাজ নিজে করবে। এই সমস্ত ইলম যেটা উপকারী ইলম, একজন হুজুর মনে করেন উনি কোরআনে কারীম পড়তেছেন, তিনি একজন হুজুরের কাছে পড়েছেন, সেই হুজুর আরেক হুজুরের কাছে পড়েছেন, সেই হুজুর আরেক হুজুরের কাছে পড়েছেন। এইভাবে কোরআনে কারীম এটা এত আজমতওয়ালা, এত সম্মানওয়ালা, এত মর্তবাওয়ালা কোরআন কিতাব, যেই কিতাবের একটা অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনি যদি কাউকে কোরআন শিখাইয়া যান, কাউকে কোরআন সহি শুদ্ধ করে পড়াইয়া যান, তাহলে আপনি মৃত্যুর পরে অটোমেটিক আপনার কবরে শুয়ে শুয়ে সেই সদকায়ে জারিয়া হিসাবে এই সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এইজন্য দ্বিতীয় নম্বর হইল ইলমে নাফে বা উপকারী ইলম। আর 3 নম্বর হইল আল্লাহ নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন এই নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই কথা বলে দোয়া করবে। যেমন মনে করেন যদি আপনার সন্তান আপনার কবরের পারে দাঁড়িয়ে অথবা কবরের পারে নয়, ঘরে বসে বসে যদি সে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি সহি শুদ্ধ করে 3 বার তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিকে 1 খতম কোরআনের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে কেউ যদি সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআনের সওয়াব দান করবেন। এজন্য শুধু ছেলে আর ছেলের জন্য নয়, আপনার ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, উভয় সন্তানকে আপনি নেকওয়াক বানানোর চেষ্টা করবেন, আলেম আলেমা বানানোর চেষ্টা করবেন, হাফেজা বানানোর চেষ্টা করবেন। আপনার জন্য নাজাতের জখিরা হবে। আজকে এই রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা মাওলানা মুফতি তৌহিদুল হক উনি এখানে মাদ্রাসা করেছেন। এটা আমাদের জন্য নিয়ামত, এটা আমাদের জন্য শুকরিয়া আদায় করার ব্যাপার। আমরা তাকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য আমি কোরআনে কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি, হে মুমিন মুসলমানগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কোনো মানুষে ভয় করে, তাহলে তার আর কোনো চিন্তা নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সে আল্লাহকে যদি ভয় করে, তাহলে তার কোনো চিন্তা নেই, তার টেনশন নেই, তার কোনো ধরনের আর অন্য দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তার কি হবে? কারণ আল্লাহকে ভয় করলে কোনো মানুষ জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের মাল লুণ্ঠন করতে পারে না, অন্যের হক সম্পদ মারিয়া খাইতে পারে না, সে রাহাজানি করতে পারে না, মানুষকে হত্যা করতে পারে না। নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষকে নিয়ে কারাবন্দী করে রাখতে পারে না, যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। আমাদের সামনে রমজানুল মুবারক, এই মাসই হচ্ছে এই তাকওয়া অর্জনের মাস। আল্লাহর ভয় এবং ভীতি অন্তরে ঢুকানোর জন্যই প্রশিক্ষণ নেওয়ার মাস হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহকে ভয় করি। আল্লাহর ডর এবং খৌফ যে ব্যক্তির অন্তরে প্রবেশ করবে, যার অন্তরে আল্লাহর ডর এবং খৌফ থাকবে, সে কখনো বিপদগামী হতে পারে না, গুমরাহ হতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না, বেদাতি হতে পারে না, মুশরিক হতে পারে না, মাজার পূজারী বন্ধ হতে পারে না, নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না, ধর্মদ্রোহী হতে পারে না, বিপদগামী হতে পারে না, গুমরাহ হতে পারে না। এই জন্য আল্লাহর ভয় এবং খৌফ, আল্লাহর ডর যে জিনিস, এইটা অন্তরে ধারণ করতে হবে। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরে পা রাখলেন।
শুক্রবার দিন বললেন আমিন, আরেক সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, আরেক সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো আরো অনেকদিন প্রত্যেক জুমায় বা প্রতি সময়ে আপনি মিম্বরে আরোহণ করেন, কিন্তু আজকে দেখলাম আপনার আরোহণটা একটু ব্যতিক্রম ধর্মী। আজকে আপনি আমিন 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 বললেন, আমাদেরকে একটু খুলে যদি বলেন তাহলে আমরা উপকৃত হতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি মিম্বরে আরোহণ করি তখন আমার কাছে জিবরাইল আমিন, যিনি আল্লাহর দূত ফেরেশতা, যিনি ওহী নিয়ে আসেন, সেই জিবরাইল আমিন আসছেন। আর এসে তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে সে করাইয়া সে জান্নাতের উপযোগী হতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। আমি জিবরাইল আমিনের এই বদদুয়ার সাথে ঐক্যমত পোষণ করে আমিন বলেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন যে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি তার বয়োবৃদ্ধ বা তার মা বাবাকে পেল, বয়স্ক হোক অথবা বয়স্ক নাই হোক, যে ব্যক্তি তার মা বাবাকে পেল আর মা বাবার খিদমত করে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। মা বাবার খিদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি আর খুশি হয়ে যান। এই জন্য আমাদের দেশে দেখা যাবে তার মা বাবার স্মরণে একদিন দোয়া মাহফিল করে না, কিন্তু অমুক হিসাবে ইসালে দোয়া মাহফিল করে, অমুক বুজুর্গের ইসালে দোয়া মাহফিল করে। সবচাইতে বড় পীর এবং বুজুর্গ হলো তার মা বাবা, সবচাইতে বড় ওলি হলো তার মা বাবা। সে তার মা বাবার খবর রাখে না, কিন্তু দেখবেন অমুক হিসাবে ইসালে দোয়া করতেছে, অমুকের হিসাবে দোয়া করতেছে। এটা হলো মানে নিজের বেলায় নিজের খবর নাই আর পরের অন্যটা নিয়ে টানাটানি আর কি। এই জন্য মা বাবার খিদমত করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের উপর ফরজ। আমাদের মা বাবার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাত অর্জন করতে আমরা চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, এটা কেন করে না? দ্বীনি ইলম এবং জ্ঞান না থাকার কারণে। মা বাবার মর্যাদা কতটুকু, মা বাবার মর্যাদা তার কাছে সেটা জানা নেই। সে এই জন্য তার মা বাবাকে দেখা যায় বৃদ্ধ সময়ে বয়স্ক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি হজে যাইতে চাইছিলাম, কিন্তু আমার মা এত বৃদ্ধা, এত বয়স্কা যে আমার মাকে আমি এখানে রেখে আমি হজে যাইতে পারি না। আমি মায়ের খিদমত করি, সেবা শুশ্রূষা করি। আল্লাহর নবী বললেন, তোমার হজে যাওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, তুমি তোমার মায়ের খিদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের খিদমত করার কারণে তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই সাহাবীকে বললেন, এই কথা বলার পরে সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের মুখে দিয়া মায়ার নজরে, মহব্বতের নজরে একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব মিলে, তাহলে দুইবার তাকাইলে কি দুইটা মকবুল হজের সওয়াব মিলবে? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ, হে আমার সাহাবী, তোমার মায়ের মুখ বাবার মুখে দিয়া তুমি যদি মহব্বতের নজরে জয়বার তাকাবে, ততটা মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি ইলম যদি না থাকে তাহলে তো মাকে বাবাকে, মায়ের মর্যাদা কতটুকু, বাবার মর্যাদা কতটুকু, মা বাবার খিদমত করা কতটুকু শুনে রাখেন। বিশেষ করে মহিলাদেরকে বলতেছি, যদি আপনার ছেলে আলেম হয়, আপনার ছেলে যদি হাফিজে কুরআন হয়, আপনার ছেলে যদি আলেমে রব্বানি হয়, আলেমে হক্কানি হয়, আর আপনার জানাজা যদি আপনার ছেলে পড়াইতে পারে, তাহলে দুনিয়ার সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো 70 জনে দোয়া করলে যে সওয়াব, তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন, হাফিজ বানানোর চেষ্টা করবেন, মুহাদ্দিস মুফতি বানানোর চেষ্টা করবেন, আমলওয়ালা বানানোর চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা
তোমরা যদি তোমাদের সন্তানদেরকে আলিমে বা আমল হাফিজে কোরআন বানাইয়া দুনিয়াতে যাইতে পারো, আর ইয়াদউ লাহু, দোয়া করে যদি তোমাদের জন্য। দোয়া কি? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে শিশুকালে একেবারে ছোট্টবেলা যেই রকম আদর করেছেন, আল্লাহ আপনি আমার মা বাবাকে সেইভাবে আদর করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি সন্তানে তার মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তার মা বাবাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তানকে আপনি সম্পদের অধিকারী না করে সন্তানকে সম্পদশালী করে যান। সন্তানকে সম্পদশালী মানে বিল্ডিং বানাইয়া সন্তানের জন্য রেখে যাবেন, এটা জরুরি না। সন্তানকে নেকপথ বানাইয়া যান, সন্তানকে পুণ্যবান বানাইয়া যান, সন্তানকে নেক আমল করেওয়ালা বানাইয়া যান। সন্তানকে আপনার ভবিষ্যতের জন্য, তার ভবিষ্যতের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, এই দুনিয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনি তাকে মানুষ করে যাওয়ার চেষ্টা করেন। আমাদের অনেকে মনে করেন যে আমার তো ছেলে নাই, শুধু মেয়ে, তা আমি কি করব, মেয়েকে কিভাবে পড়াইবো। এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় দেশের মহিলা মাদ্রাসা হচ্ছে। আপনি আপনার মেয়েকে আলেম বানান, হাফেজ বানান, আপনার মেয়েকে আপনি দ্বীনি শিক্ষা দেন। আপনার মেয়েকে যদি আপনি দ্বীনি শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে আপনার দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করো আর ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? উলামায়ে হক্কানি, রব্বানি, আলেম। তারা খাইয়া না খাইয়া, তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি ইলম কিভাবে এই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া যায়, সন্তানকে সুশিক্ষিত আলেম বানানো কিভাবে যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য আমাদের উচিত হলো এই সাদিকিন, সত্যবাদী উলামা, মাশায়েখ যারা আছেন, আলেমে দ্বীন যারা আছেন, তাদের সহযোগিতা করা। আমাদের কাজ হলো, শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, আমরা সহযোগিতা তো দূরের কথা, অনেক সময় এটার বিরোধিতা করতে শুরু করি। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বল উজুদে খুদ সিতম বেহদমাকুন। বরং এই জন্য কবি বলেন যে পুণ্যের কাজ করতে পারো না পারো, অন্তত পক্ষে গুনাহের কাজে লিপ্ত হইও না। আমরা বুঝি না যে এই মাদ্রাসার বিরোধিতা করলে, দ্বীনি দারসকার বিরোধিতা করলে, মার্কাজের দ্বীনি দারসকার বা এই মার্কাজের বিরোধিতা করলে এটা পক্ষান্তরে নবীর বাগানের বিরোধিতা করা হবে। কিয়ামতের দিন কঠিন ময়দানে মাহশরে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, নবীজি আমাদেরকে ধিক্কার দিবেন। সুহকান সুহকা, হাদিসের মধ্যে শব্দ এসেছে, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা, রাগান্বিত হবেন আল্লাহর নবী। এই জন্য কেন যে তুই দুনিয়াতে থাকতে আমার মাদ্রাসার বিরুদ্ধে, আমার দ্বীনি দরসকার বিরুদ্ধে, যেখানে কালেমা তাইয়্যিবা শিক্ষা দেওয়া হয়, যেখানে ঈমানের শিক্ষা দেওয়া হয়, যেখানে তালিম দেওয়া হয়, যেখানে আলিম বানানোর ফ্যাক্টরি, সেখানের কাজ তুই বিরোধিতা করেছ। তুই বলছস যে এই জায়গার মধ্যে এখানে কেন মাদ্রাসা করবেন। এই জন্য আমরা যারা আশেপাশে আছি, আমরা আমাদের পাশে যেহেতু এই মাদ্রাসা, আমরা সহযোগিতা করার প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নয়নে আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সাদিকিনদের সাথে আল্লাহ তাআলা হাসর করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ওয়া হুয়া মিনহুম, দুনিয়াতে যে যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। এইজন্য উলামা মাশায়েখদের সাথে আমাদের সম্পর্ক রাখা, বুজুর্গানে দ্বীনের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত, যাতে করে তাদের সাথে নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামা মাশায়েখ তাদের সাথে আমাদের হাসর হয়। আমরা যেন সত্যবাদীদের সাথে কিয়ামতের দিন ময়দানে মাহশরে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মার্কাজের तमाम জরুরিয়াত কে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে অনতি বিলম্বে তার প্রকৃত
স্থায়ী জায়গায় নির্মাণ করার তৌফিক দান করেন, সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, দীর্ঘকাল আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন।